জীবন চলার পথে মানুষ সগীরা কবিরা সহ ছোট ও বড় অসংখ্য গুনাহে লিপ্ত হয়, কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায়। সগীরা গুনাহ আল্লাহ তাআলা বিভিন্নভাবে ক্ষমা করলেও কবিরা গুনাহ তোবা ছাড়া ক্ষমা করেন না। আবার তোবা করার পর পুনরায় সেই অপরাধ করলে তাদের তোবাও কবুল হয় না। ইরশাদ হয়েছে, সেসব লোক তাদের দ্বারা যখনই কোনো অশ্লীল কাজ সংঘটিত হয়, অথবা তারা যখন কোনো গুনাহ করে, অথবা তারা যদি নিজেদের ওপর জুলুম করে বসে, সঙ্গে সঙ্গেই তারা আল্লাহর কথা স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য তার কাছে মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে পারে এমন কে আছে। অতঃপর জেনে বুঝে তারা আর এসব গুনাহের কাজে অটল থাকে না। এই হচ্ছে সেই বৈশিষ্ট্যমণ্ডিত লোকদের ফলাফল, তাদের মালিকের পক্ষ থেকে প্রতিদান। তিনি তাদের ক্ষমা করে দেবেন আর এমন জান্নাতে দাখিল করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবহমান। সেখানে তারা চিরদিন থাকবে। সৎকর্মশীল লোকদের জন্য কত সুন্দর প্রতিদান তিনি রেখে দিয়েছেন। সূরা আলে ইমরান 135, 136। শরীয়তের বিধানে শিরক এমন এক পাপ যা আল্লাহ কখনই ক্ষমা করেন না। আল্লাহ তাআলার ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে কাউকে শরিক করার গুনাহ ক্ষমা করেন না। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। সূরা নিসা 4:8। শিরকের অপরাধ কতটা ভয়াবহ সে সম্বন্ধে কোরআন মাজিদে অনেক আয়াত রয়েছে। শিরককারীদের কোনো আমল গ্রহণ করা হবে না মর্মে আল্লাহ তাআলা বলেছেন। আর তারা যদি শিরক করত, তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। সূরা আনাম 8:8। শিরককারীর সঙ্গে দয়াময় আল্লাহ ও ইসলামের দূরত্ব কত বেশি তা নিম্নের আয়াত থেকে অনুধাবন করা যায়। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝপথে কোনো মিতবুঝি প্রাণী এসে তাকে ছেয়ে মেরে নিয়ে গেল, অথবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে অজ্ঞাত কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ 3:1। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের ডেকে বলবেন, হে জান্নাতি বান্দারা, দুনিয়ায় তোমাদের জন্য যা যা ওয়াদা করা হয়েছে তা ঠিকমতো পেয়ে? জান্নাতীরা বলবে, জি পেয়েছি, আর কিছু বাকি নেই। আল্লাহ বলবেন, না, সব কিছু পাওনি। যে আল্লাহকে না দেখে ঈমান এনেছে, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর জমিনে তার দিন বিজয়ের সংগ্রামে শহীদ হয়েছে, সেই আল্লাহকে এখনও তারা দেখেন। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের সামনে এসে হাজির হবে। জান্নাতীরা সেদিন আল্লাহর অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে। আর এভাবে কত কাল কেটে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেদিন সেই সুবর্ণ সুযোগ থেকে কেবল তারাই বঞ্চিত হবে যারা দুনিয়ায় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবে। ইরশাদ হয়েছে, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে, সেজন্য বেশি বেশি নেক আমল করে এবং তার পালনকর্তার ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা কাহাফ 1:10। ইবনে কাসিরে বলা হয়েছে, এই সুবিশাল আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দা কেমন করে তার সঙ্গে শরিক করে। তিনি মানুষের বসবাসের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন আর আসমানকে ছাদস্বরূপ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তোমাদের জীবিকার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে তার দ্বারা ফলমূল উৎপাদনের ব্যবস্থা করেছেন। আল্লাহর এই কুদরতি ব্যবস্থাপনায় জেনে শুনে কেমনে তার শরিক করো। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার ও ধর্মভীরু হতে পারো। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন ও আকাশকে ছাদস্বরূপ সৃষ্টি করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণপূর্বক তোমাদের জীবিকার জন্য ফলফলাদি উৎপাদন করেছে। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না। সূরা বাকারা 2:1-2-2। সূরা আনামের 1:5-1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য 5টি অধ্যাদেশ জারি করেছেন। তার মধ্যে প্রথম দফা হল শিরক। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তাদের বলে এসো, আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের ওপর কি বিধিনিষেধ আরোপ করেছেন। 1. তার সঙ্গে অন্য কাউকে শরিক করো না। 2. পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। 3. দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানদের হত্যা করো না। আমি তোমাদের জীবিকা দিচ্ছি এবং তাদেরও দেব। 4. প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারেকাছেও যেও না। এবং 5. আল্লাহ তাআলা যে প্রাণকে মর্যাদা দান করেছেন, সঙ্গত কারণ ছাড়া তাকে ধ্বংস করো না। দুনিয়ার জীবনে মহান আল্লাহ তার গাফুরুর রহিম নামের খাতিরে পাহাড় পরিমাণ গুনাহ করা সত্ত্বেও অসংখ্য বান্দাকে ক্ষমা করলেও মুশরিককে ক্ষমা করবেন না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে সাক্ষাৎ করো, তবে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাক্ষাৎ করব, এই শর্তে যে তুমি কোনো কিছুকে আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে না। মুসনাদ আহমেদ 2:1472। শরীয়তের পরিভাষায় তাওহীদের অর্থ মহান আল্লাহকে তার সুমহান জাত বা সত্তা, তার সিফাত বা গুণাবলী, অধিকার বা কর্তৃত্ব এবং এখতিয়ারের ক্ষেত্রে একক ও অদ্বিতীয় হিসেবে স্বীকৃতি প্রদান কর। তাওহীদের বিপরীত শিরক। তাই কালেমা পড়ে মুসলমান হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহর সিদ্ধান্তের তোয়াক্কা না করে নিজের যাবতীয় বিষয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সে অবশ্যই মুশরিক বলে পরিগণিত হবে।
আল্লাহ তাআলা সবাইকে শিরকমুক্ত জীবন গঠনের তৌফিক দান করুন।